আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি কামিজ সেলাই করতে হয়। তো আমি কামিজের কিন্তু সামনের পার্টটি নিয়ে নিয়েছি। সামনের পার্টটি নিয়ে দেখুন পট্টির আগে কিন্তু কাপড়টি নিয়ে নিতে হবে। তো আমি কিন্তু আগের আরেকটি ভিডিওতে কিন্তু কাটিংটি দেখিয়েছি। তো আমি এখন কিন্তু সেলাই করে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে কামিজটি সেলাই করবেন। তো পট্টিটি এখানে খোলা পাশ ছিল, খোলা পাশটা আগে আমি জয়েন দিয়ে নিয়েছি। তো এরপর দেখুন এই পট্টিটির সাইডে দিয়ে আমাদের এভাবে ভাঙা দিতে হবে। ভাঙা দিয়ে আমি কিন্তু উল্টো সাইডটা উপর দিকে রেখেছি। রেখে এভাবে করে আমাদের যে কামিজের যে পাটটি আছে সামনের পাটটিতে কিন্তু এভাবে করে মিলিয়ে নিতে হবে। পট্টিটি মিলিয়ে এই সাইড দিয়ে 2 সুতা বা 3 সুতা পরিমাণ বাদ রেখে সেলাইটি দিয়ে নিতে হবে। যেহেতু আমি পান গলা দিয়েছি সামনের, তো এভাবে করে পান গলার শেপটি কিন্তু এই পট্টির উপর দিয়ে নিতে হবে। তো একটু একটু করে কেটে দিব, তাতে উল্টাতে সুবিধা হবে। তো এখান থেকে দেখুন উল্টিয়ে নিয়েছি, নিচে যে খোলা পাশটা ছিল এটা কিন্তু পট্টির দিকে রেখে চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে আমাদের সামনের পাটটা কিন্তু হয়ে গেছে। তার অফ ক্যামেরায় কিন্তু আমি পিছন পাটটা সেলাই করে নিয়েছি। পিছন পাটটা হচ্ছে গোল গলা। তো এবার কাঁধের অংশটি এভাবে 2টি পাট সমান করে ধরে এবার সেলাই করে নেব। 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে কিন্তু এই সেলাইটি দিয়ে নিতে হবে। তো এবার হচ্ছে এখানকার যে পট্টিটি আছে এই পট্টিটি দেখুন এই কামিজের পাটের সঙ্গে এইভাবে সুন্দর করে মিলিয়ে রেখে সাইড দিয়ে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো সুন্দর করে নর্মালভাবে ধরে কিন্তু আমাদের এটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিতে হবে। কোনো রকম এখানে কিন্তু টানা হেঁচড়া করা যাবে না। তো গলার পট্টিটি কিন্তু আমার সেট করা হয়ে গেছে। এবার হচ্ছে আমি হাতাটি সেলাই করে নেব। তো হাতা দেখুন এখানে হচ্ছে খোলা পাশটা কিন্তু 2টি পাট এভাবে করে রেখে ভালো পাশটা ভিতরে রেখে কিন্তু আমি জয়েন দিয়ে নিয়েছি। তো এই সাইড দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাইটি যে সাইডে রেখেছি এই সাইডটা কিন্তু খোলা পাশটা রেখেছি। তো আমি কিন্তু মৌসুমি হাতা কাটিং করেছিলাম। তো এই হাতাটি এবার আমাদের সেলাই করে নিতে হবে। তো একটি ভাঙা দিয়ে সেলাইটি করে নিচ্ছি। যারা একদম সেলাই কাজে নতুন তারা যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তো আপনারাও খুব সহজে কিন্তু কামিজটি সেলাই করতে পারবেন। তো দেখুন এটা যে হাতার পাটটা যে আছে এই আমি এবার জয়েন করে নিব। তো 2টি পাট এক জায়গায় রেখে এভাবে ভালো পাশটা কিন্তু ভিতরে রেখেছি। দেখুন ভালো পাশটা ভিতরে রেখে এভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। একটি চাপ সেলাই দিতে হবে। তো আমি অফ ক্যামেরায় আরেকটি পাট সেলাই করে নিয়েছি হাতার। তো 2টি পাট দেখুন ভালো পাশটা ভিতরে রেখেছি। ভিতরে রেখে কিন্তু উল্টো সাইডগুলো উপর দিকে রেখে এবার হচ্ছে আমি এখানে 1/2 ইঞ্চি পরিমাণ তাল পাটের অংশটি কাটিং করে নিয়েছি। তো এখানে আমি দেখুন চিহ্ন দিয়ে নিব। চিহ্ন দিয়ে নিচ্ছি সেলাইয়ের সুবিধার জন্য, যেহেতু পিছন গলা সামনের গলা কিন্তু আমার আলাদা। এটা হচ্ছে আমার সামনের পাটে। তো সামনের পাটের দিকে কিন্তু আমি এই তালপাটের অংশটি কাটিং করা আছে এই অংশটি কিন্তু রেখেছি। 2টি পাট এভাবে সমান করে ধরে আমাদের হাতাটি জয়েন করে নিতে হবে। তো অর্ধেকটা যে আমি জয়েন করেছি, তো বাকি অর্ধেকটাও এভাবে করে জয়েন করে নিতে হবে। তো আরেকটি হাতা আমি জয়েন করে দেখাচ্ছি। 2টি হাতার পাট কিন্তু এভাবে সমান করে ধরে দেখুন যেহেতু এখানে রাউন্ড সাইডটা কিন্তু সুন্দর করে ঘুরিয়ে আমাদের জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নেবেন। এবার হচ্ছে কামিজের যে কামিজের এই সাইডটা আমি হাতা সহ জয়েন দিয়ে নিব। তো মাথাতে অবশ্যই আমাদের স্টিচ দিয়ে নিতে হবে। তো এখানে যে হিপের যে আমি চিহ্নটা দিয়েছি হিপ পর্যন্ত কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। তো এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি একটি সেলাই দেখাচ্ছি।
তারপর হচ্ছে অপর পাশের যে কামিজের সাইডটা, এই সাইডটাও আমাদের সেলাই করে নিতে হবে। তো এই পাশটাও আমি হিপ পর্যন্ত সেলাই করে নিচ্ছি। তো দেখুন এখানে হচ্ছে সাইড ফাড়ার যে অংশটা, দুইটা কামিজের যে পিছন পাট আর সামনের পাট, তো একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ বা হাফ ইঞ্চি একটু কম আমাদের এইভাবে করে সেলাই দিয়ে নিতে হবে। তো দুইটি ভাঙা দিয়ে কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। এরপর দেখুন হিপের এখানে এই কোণা থেকে 1 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে। 1 ইঞ্চি উপরে কিন্তু এই সেলাইটি উপর পর্যন্ত দিয়ে নিতে হবে। তো এই সেলাইটি এই পর্যন্ত দিয়ে দেখুন, তো এই সাইডের যে পাটটা আছে এই সাইডের পাটটা এভাবে ভিতর দিকে মুড়িয়ে দিতে হবে। দেওয়ার পর দেখুন নিডলটি দাবিয়ে কিন্তু আমাদের এই সেলাইটি দিয়ে নিতে হবে। তো এভাবে করে এই সাইড ফাড়ার অংশটা পুরোটাই সেলাই করে নিতে হবে। তো এই সাইড দিয়ে কিন্তু আমাদের আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। তো এই সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তো আরেকটি সাইড আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি, এটা হচ্ছে ঘেরের অংশ। তো ঘেরের যে নিচের অংশটা আছে এই নিচের অংশটা কিন্তু আমি এভাবে করে মুড়িয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তো আমরা যেভাবে কামিজের সাইডটি সেলাই করে নিয়েছি, এই ঘেরের অংশটাও কিন্তু অতটুকু পরিমাণে কিন্তু এভাবে নিচে দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে।